বাদ দেয় আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ। অভ্যুত্থানের পর নতুন সুযোগ কাজে লাগানোর আহ্বান তারেক রহমানের। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট। সবার সহযোগিতা থাকলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব মন্তব্য সিইসির। ভেনেজুয়েলার ঘটনায় গভীর উদ্বিগ্ন বাংলাদেশ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সব ধরনের খেলা ও অনুষ্ঠান সম্প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, আগামী ২৬ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল এ বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। চিঠিতে আরো বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এই অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল এর সব খেলা ও অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার অনুরোধ করা হলো। অভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন পরিস্থিতি ও সুযোগ তৈরি হয়েছে তাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সরকার ও বিরোধী দলের সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। বৈঠকে তারেক রহমানের সাথে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন নেতৃবৃন্দ। তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি। ৭১কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও রাজনৈতিক সহনশীলতা নিশ্চিতের আহ্বান জানান বাম নেতৃবৃন্দ। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনুস আলী আকন্দ এই রিট দায়ের করেছেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। চলতি সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের উপর শুনানি হতে পারে। আইনজীবী ইউনুস আলী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কথা সংবিধানে কোথাও উল্লেখ নেই, তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। এখনো তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে নির্বাচন হতে পারে বলে দাবি করেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সন্তোষজনক। সবার সহযোগিতা থাকলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় আপিলের বুথ পরিদর্শন করে তিনি একথা বলেন। এদিকে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে এ আপিল আবেদনের উপর পর্যায়ক্রমে শুনানি অনুষ্ঠিত হবে। এজন্য ইতিমধ্যে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে 10টি বুথ স্থাপন করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ক্ষেত্রে প্রার্থীদের অঞ্চল অনুযায়ী নির্দিষ্ট বুথে আপিল দায়ের করতে হবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা তিনি বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেজন্য সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে। শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের চূড়ান্ত চার্জশিট শিগগিরই দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এ হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। জুলাই অভ্যুত্থানে রাজধানীর রায়ের বাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ১১৪ লাশের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। সিআইডির ফরেনসিক, ডিএনএ ও মেডিকেল ফরেনসিক টিম তাদের পরিচয় শনাক্ত করে। আজ গণকবরের সামনে আনুষ্ঠানিকভাবে স্বজনদের কাছে কবরগুলো বুঝিয়ে দেওয়া হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেন, অজ্ঞাতনামা বাকিদের পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে। শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উঠিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়,
ভেনেজুয়েলাতে সাম্প্রতিক ঘটনা প্রবাহ বাংলাদেশ উদ্বেগের সাথে লক্ষ্য করেছে। বিবৃতিতে আরো বলা হয়, দেশগুলোর মধ্যে উদ্ভট সব ধরনের বিক্ষোভ ও সংকট সমাধানে কূটনৈতিক সংলাপই প্রধান ও কার্যকর পথ হওয়া উচিত। বাংলাদেশ মনে করে শান্তিপূর্ণ আলোচনা ছাড়া কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। একই সাথে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার প্রতি বাংলাদেশের দৃঢ় ও অবিচল অঙ্গীকার বিবৃতিতে উল্লেখ করা হয়। ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর এবার ইরানকে সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে চলমান বিক্ষোভে যদি আবারও বিক্ষোভকারীদের হত্যা করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে খুব শক্ত আঘাত হানবে বলে সতর্ক করেছেন তিনি। দেশটির এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের পরিস্থিতি তারা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তার কথায়, অতীতের মতো যদি ইরানে মানুষ হত্যা শুরু হয়, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে খুব কঠোর প্রতিক্রিয়া আসবে। এদিকে ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় বিবৃতি দিয়েছে। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।